সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং দেশবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বের আলো টিভি মোহাম্মদ শহীদ হাসান ভাই, তার সাংবাদিক আমি রথীন্দ্রনাথ সরকার, রাজশাহী প্রতিনিধি। এই মুহূর্তে রয়েছি এখানে নওগাঁ জেলার মান্দা উপজেলার যে রঘুনাথ জিউ মন্দির, সেই মন্দিরের ঠিক মাঠের যে ব্রিজ রয়েছে, আমি এই জায়গাটায় অবস্থান করছি। আর এই মুহূর্তে আমরা মন্দিরের প্রবেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি। দর্শকবিন্দু, মন্দিরে প্রবেশ করব। মুহূর্তে আপনাকে প্রশ্ন করব, আপনি কোথায় যাচ্ছেন এই মুহূর্তে? রঘুনাথ জিউ মন্দিরে যাচ্ছি, সেখানে বাবা রঘুনাথের মূর্তি দর্শন করার জন্য, এবং আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা রানী। পূর্ণিমা রানী এই মুহূর্তে দর্শক হিসাবে রঘুনাথ জিউ মন্দিরে যাচ্ছেন। রঘুনাথ মন্দিরেই আমরা সবাই প্রবেশ করব। এই মুহূর্তে রয়েছি রঘুনাথ মন্দিরের যে আগের স্থান, যে মাঠটি রয়েছে, যেখান থেকে রঘুনাথ বাবা এই মাঠ থেকে স্বপ্ন আদেশের মাধ্যমে এই মন্দিরে প্রবেশ করেছিলেন এবং নাটোরের রানী সেখানে স্থাপন করেছেন। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা মন্দিরের পথ দিয়ে অগ্রসর হচ্ছি। দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব টিকিট কাউন্টার শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ঠাকুরমান্দা, মান্দা, নওগাঁ। এই মুহূর্তে আমরা এখানে গেটে রয়েছি, এইবার ভেতরে প্রবেশ করব। ধন্যবাদ বিশ্বের আলো টিভি চ্যানেলকে। এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী রঘুনাথ ঠাকুরের একদম বিগ্রহর সামনে, যেখানে রয়েছেন পুরোহিত মশাই, যিনি সারা বৎসর এখানে ঠাকুরের সেবা দিয়ে থাকেন। আর এখানে দেখুন দর্শকবৃন্দুর কীরকম উপচে পড়া ভিড়। আজকেই কালকে থেকে অনুষ্ঠান হবে, ঠাকুর সন্ধ্যার দিকে চলে যাবেন মেন মন্দিরে। তো দর্শকবৃন্দু সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির ঠাকুরমান্দার অফিস কক্ষে। এইখানে যারা কমিটি বৃন্দের যারা সবাই এখানে টিকিট কাউন্টার হয়, এবং সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী সকলকেই এই মন্দিরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আবারও পুরো মন্দির এরিয়াটা দেখাবো, দর্শকবৃন্দু সাথেই থাকুন। এই হচ্ছে রামচন্দ্রের মন্দিরের পিছন সাইড, এবং এই পাশে দেখছেন এটা যাত্রীদের থাকার জায়গা, যেটা ভারত থেকে ভারতীয় হাই কমিশনার এই মন্দিরটা স্থাপন করেছিলেন, যেখানে হাজার হাজার দর্শকবিন্দু এখানে আরাম করেন। এবং এখানে তাদের অনেক সময় লাগে, যেহেতু কালকে গোটা দিনব্যাপী, আজকে শুরু হয়েছে, কালকে গোটা দিনব্যাপী এই অনুষ্ঠানটা হবে। তো আপনাদের পুরো মন্দিরটাই দেখাবো। তবে আশ্চর্য হয়ে যাবেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই হরিনাম ঠাকুরের নামের গুণে যে অনেক পাপি তাপি পাপ খণ্ডে যায়, আর হচ্ছে এই নামের গুণে চক্ষু দান পায়, আর এই নামের গুণে খোঁড়া হাঁটে। এটা আসলে বিভিন্ন কীর্তন এবং গান এবং ভজনে আমরা শুনতে পাই, কিন্তু আসলে দেখুন এই জায়গাটার মধ্যে আমাদের যারা কানা খোঁড়া এখানে আসবেন উপবাস থেকে, এবং ঠাকুরের কাছে এখানে প্রার্থনা করবেন ঠাকুরের সামনে, যেন তারা এখানে এই মনোবাসনা পূর্ণের আশায়। ভক্তবৃন্দ এবং দেশবাসী সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। সময় যদিও কম, আজকে নিউজ পরিবেশন হবে, যার যার কাছে নিউজটা যাবে শেয়ার মাধ্যমে সবাইকে এই মন্দির দর্শন করার জন্য সহযোগিতা করবেন। এই মুহূর্তে আমি মন্দিরের রঘুনাথ মন্দিরের একদম সামনের জায়গায় অবস্থান করছি। দর্শকবৃন্দু, আপনারা সম্পূর্ণ মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং সরাসরি এখানে আসলে হয়তোবা দেখতে পাবেন। আপনাদের পুরো মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে যেখানে যাত্রীরা আজকে সকাল থেকে এখানে উপচে পড়া ভিড়, তো এখানে একজন দর্শকবিন্দু এসেছেন এবং হাজার হাজার দর্শকবিন্দু এখনও সমাগম রয়েছে। তো আমি কথা শুনবো সেই দর্শকের কাছে থেকে। দিদি, আপনার নাম কি একটু বলবেন? আপনার বাসা কোথায়?
রাজশাহী নওদাপাড়া থেকে সুরভি মণ্ডল নামে দিদি আমাদের রঘুনাথ বাবার কাছে এসেছেন, আর তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই বিশ্বের আলো টিভি সম্পাদক শহীদ হাসান ভাই এবং যারা বিশ্বের টিভি বা এই বিশ্বের আলো টিভি এর সঙ্গে সংযুক্ত সাংবাদিক উপস্থাপিকা রয়েছেন, সকলকে এই মানে আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি যে আপনারা ছড়িয়ে দিন, যেন আগামীকাল যেহেতু গোটা দিন হবে, আজকে এই মুহূর্তে নিউজটা আমি পাঠিয়ে দিচ্ছি এবং সবাই কালকে এখানে যেন বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানাচ্ছি। আর হরে কৃষ্ণ, আসলে যে নামের যে এত গুণ তা বোঝাই যাচ্ছে এখানে দর্শকবৃন্দর সমাগমে উপচে পড়া ভিড়। তো আবারও সকলকে ধন্যবাদ জানাই, আর টিভিকে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর নিউজ পরিবেশন করার জন্য এবং দেশবাসী তথা বিশ্ববাসীকে এই সুন্দর নিউজ উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আমি রথীন্দ্রনাথ সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।